আজ আমার একটি ব্যস্ততম দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করছি সকলেই তা উপভোগ করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ত্রিদিতা ব্লগসে। সেদিন মেয়ের স্কুল বন্ধ ছিল আর আমাদের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেজন্য ঘুম থেকে উঠেই প্রথমে পাউরুটি গরম করে নিচ্ছি। নাস্তা তো খেতে হবে, সাথে ডিম পোস্ট করে নিয়েছিলাম। যাই হোক, যেদিন মেয়ের স্কুল ছুটি থাকে সেদিন আমাদের গল্পের কোনো শেষ থাকে না এবং সংসারেরও কাজ অনেক বর্তায় আমার উপর। সেই কাজগুলো করে রাখলে পুরো সপ্তাহটা অনেক স্বাচ্ছন্দ্যে অনেক সুন্দরভাবে কেটে যায় আমার। এই যে পাউরুটি শেখছিলাম আর মেয়ে পাশ থেকে আমাকে এটা প্রশ্ন করেই যাচ্ছে আর তার উত্তর দিচ্ছিলাম। দিতে দিতে আমি আমার কাজ শেষ করছিলাম। সেও আমাকে হেল্প করছিল। তাকে বললাম যে মা, আমার টিস্যু লাগবে। সে টিস্যু এনে দিয়েছিল আমাকে। মেয়েরা বড় হলে মাদের এই একটা সুবিধা যে তাদের তখন আর কোনো বান্ধবীর প্রয়োজন হয় না। আমার মেয়েও আমাকে অনেক কাজে হেল্প করে, ঘর দুয়ার গোছাতে, বিছনা বালিশ ঝাড় দিতে সে আমাকে অনেক হেল্প করে এবং তার সাথে বাইরে যাওয়া, দোকানে যাওয়া, তারপর মার্কেটিংয়ে করা, সবই ওর সাথে আমি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এখন। আর ওর পছন্দ অপছন্দগুলোকেও আমি সাপোর্ট করি। এই যে যেমন সে সোশ্যাল মিডিয়াতে আসতে একটু কম পছন্দ করে, তো তাকে আমি সেজন্য ফোর্স আর করি না, কিন্তু সে আমাকে আমার চ্যানেল বা পেজে অনেক হেল্প করে। সেজন্য ওকে অনেক ধন্যবাদ। আসলে আমি অনেক ভাগ্যবান যে আমি আমার কপাল গুণে হয়তো এমন সন্তান আমার পেটে ধারণ করতে পেরেছি। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ আমাকে নাফিসা উপহার দেওয়ার জন্য। আমরা সেদিন নাস্তা খেতে খেতে অনেক গল্প করছিলাম আর খুব হাসাহাসি করছিলাম। আসলে যেদিন ওর স্কুল বন্ধ থাকে আমরা সবাই একসাথে বসে নাস্তা করি আর খুব হাসাহাসি করি। বাটা মশলা শেষ হয়ে গিয়েছিল, তাই আদা রসুন কিছু ব্লেন্ড করে রেখে দেব ফ্রিজে। তা পরবর্তীতে আমার কাজে আসবে, আমার আর সমস্যা হবে না। ফ্রিজ থেকে বের করে আমি রান্না করতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়াকে, আমার হাজব্যান্ড। ও আসলে বাজার থেকে আসার সময় পুঁইশাক নিয়ে এসেছিল। তার নাকি পুঁইশাক খেতে ইচ্ছে করছে, ডাল দিয়ে রান্না করতে বলছিল আমাকে। তো আমি কাজ করছিলাম, মশলা করছিলাম। তো সে সেই ফাঁকে আমাকে হেল্প করলো। আমাকে শাকগুলো বেছে তারপর ধুয়ে কুচিও করে দিয়েছিল। আসলে উনি আমাকে আমার সংসারে অনেক কাজে হেল্প করেন। আমি যখন অসুস্থ থাকি বা কাজে কোনো ব্যস্ত থাকি, উনি নিজেই আমার কাজগুলো অনেক আগিয়ে দিয়ে দেন। এজন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। সংসার জীবনে স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি যদি শ্রদ্ধা, ভালোবাসা আর সহমর্মিতা থাকে তাহলে জীবনের পথ চলাটা খুব সুন্দর আর মসৃণ হয়ে যায়। আপনি মানেন আর না মানেন, সংসার জীবনের এই তিনটি জিনিস যদি কারো একজনের মধ্যেও বর্তমান থাকে তাহলে সেই সংসারটা সুন্দরভাবে রান করে চলে যায়। কোনো বাধাই সেই সংসারে আসতে পারে না। জানি না আমার এই ভিডিওটি সবার কাছে গিয়ে পৌঁছাবে কি না, তারপরও আমার এই ভিডিওতে আমি আজ আমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। মানে এই প্রজন্মের যারা আছেন, অ্যালফা বা জেনজেড, ওনাদেরকে বলতে চাই, আপনারা, জানি আমি আপনারা অনেক প্রো আছেন বা অ্যাডভান্স লেভেলের আপনাদের মেধা, কোনো সন্দেহ নেই।
কিন্তু আপনাদের ভিতরে আমি এটাই বলবো যে একটু ভালোবাসা, সহমর্মিতা, ধৈর্য, শক্তি এগুলো একটু গ্রো আপ করার জন্য, যেন আপনাদের আসলেই সংসার জীবনে বা সামনের আপনাদের অনেক সুন্দর জীবন পড়ে আছে, সেই জীবনে চলার পথটা খুব সুন্দর হয়, মসৃণ হয়, সেদিকেই আমি আপনাদের ফোকাস দিতে বলবো। আমার কেন জানি মনে হয় যে আমরা যে জেন ওয়াই আছি, আমাদের সময় আমরা বেশ এটা মেনে চলতাম। শ্রদ্ধাবোধ, ভালোবাসা, সম্মান একজন আরেকজনকে, সে হোক ছোট ভাই, বোন, বাবা-মা, হোক সম্মানিত প্রতিবেশী, শিক্ষক, সবাইকে আমরা সমানভাবে শ্রদ্ধা, সম্মান করে যেতাম। কখনোই আসলে চিন্তাতেও আনিনি যে কেউ আমাদের জন্য খারাপ চাইছে বা আমাকে বকেছে, সে খারাপ, তাকে পানিশ করতে হবে, তাকে শাস্তি পেতেই হবে, এ ধরনের চিন্তা কখনোই আসতো না আমাদের ভিতরে। আমরা সবসময় যেখানে যেই মুহূর্তে যাকেই দেখতাম, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে আমাদের অধিকার, ভালোবাসা অর্জন করতাম বা আদায় করে নিতাম। আজ এই কথাগুলো বলার উদ্দেশ্য, আমারও একটি মেয়ে আছে যে কিনা এই ভিডিওটি দেখবে। এই ভিডিওটি যখন দেখবে তখন সে এই কথাগুলোকে অনুধাবন করে বোঝার চেষ্টা করবে। তাছাড়া আমি, আমার হাজব্যান্ড, আমরা দুজনই প্রতিনিয়তই আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা আমাদের গুড প্যারেন্টিং করে যাচ্ছি। ও কতটুকু নিতে পারছে বা পেরেছে তা তার ভবিষ্যতেই বলে দিবে। যাই হোক, এই তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, দয়া করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো দুপুরে রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে চলে গিয়েছিলাম। মেয়ের স্কুলে ক্লাস ছিল, ম্যাথ সাবজেক্টটা স্যারের কাছে টিউশন নিচ্ছে সে। এই তো সেই ফুটেজটাই একটু করে আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের সামনে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।